বন্ধুরা তোমাদের আজকে আমি শিম ভাজা করে দেখাবো। শিমের তো অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এইভাবে শিম ভাজা একবার করে খেয়ে দেখো, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এর জন্য আমি 300 গ্রাম মতো, দেখো কত সুন্দর দেখতে শিম, এই শিম নিয়েছি, এইগুলো দিয়ে ভাজা করব। এই শিমগুলোকে আমি কেটে নেব, কিভাবে কাটছি সেটাও তোমরা দেখে নাও। শিমগুলো আমি কেটে নিচ্ছি, দেখো এইভাবে। শিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছে, কিন্তু শিম ভাজা অন্তত একবার তোমরা করে খেয়ে দেখো, এর টেস্ট একদম ভুলতে পারবে না। এটা সমস্ত শিমগুলো আমি এইভাবে কেটে নেব। এরকম সমস্ত শিমগুলো আমি এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শিম ভাজার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এরকম আমি 3 চামচ মতো, ছোট চামচে 3 চামচ মতো পোস্ত নিচ্ছি, আর 8-10টা কাজু নিচ্ছি। এই মশলাটা কিন্তু একদম আধা গুঁড়ো করব, হাফ ডাস্ট করব, পুরো গুঁড়ো করব না, অল্প করে হালকা করে গুঁড়ো করে নেব। মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এইভাবে গুঁড়ো করলেই হবে, মিহি করে করা যাবে না। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তোমরা যদি যে ঝাল বেশি খাও, ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আমি পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। শিমগুলো দিয়ে দিচ্ছি। দারুণ লাগে খেতে এই শিম ভাজা, মনে হবে যে এই ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য মশলাতে এত স্বাদের একটা রেসিপি, এটা না করে খেলে তোমরা একদম বুঝবে না। আমি করে খেয়েছি বলেই বলছি। আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। শিমটা অনেকটা নরম হয়ে গেছে, দেখো। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি যে মশলাটা করেছিলাম, পোস্ত আর এই কাজু, হাফ ডাস্ট কাজুটা দিয়ে দিচ্ছি। আমি আবার আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এ দেখো প্রায় শিমটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আর মশলাটা দেওয়ার পরে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমরা শিমের কত রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। ভাত নেবে, আর ভাতের ওপরে এই শিম ভাজা নেবে, আর কোনো কিচ্ছু লাগবে না তোমাদের। ভাজা ভাজা হয়ে গেছে শিমটা, আর একদম সেদ্ধ হয়ে গেছে। আমার পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। কিন্তু এখানে মিষ্টি দিইনি, তোমরা চাইলে মিষ্টি অ্যাড করতে পারো। মিষ্টি ছাড়াই এই রেসিপিটা বেশি ভালো লাগে। এই দেখো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কত সুন্দরভাবে শিম ভাজাটা করে ফেললাম। আর এই মশলাটা দিয়ে শিম ভাজাটা করলে কিন্তু মানে শিমের স্বাদ অপূর্ব হয়ে যায়, আর একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।